কিন্তু যদি আমি কবিরা গুনাহ করি, আমি যদি শিরক কুফরের সাথে লিপ্ত থাকি, তাহলে এই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ না আমি স্পেসিফিকলি আমি সেই গুনাহগুলোর ব্যাপারে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো না। আর আমরা এই যে কালক্ষেপণ করি, আমরা সময়ের একটা অপচয় করি। আমরা মনে করি যে আমরা মৃত্যুবরণ করব না, মৃত্যু আমাদেরকে স্পর্শ করবে না, এটা আমরা মনে করি। আমরা ভুলে যাই, আমরা একটা লম্বা সময় ধরে আমরা ভুলে যাই আমরা মারা যাবো, এটা আমরা ভুলে যাই। অথচ আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর এই আয়াতের শেষের অংশে আল্লাহ তাআলা বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, অথচ তোমরা এই ধোঁকাময়, চাকচিক্য, এই লোভ লালসার এই দুনিয়া নিয়ে তোমরা বেশি ব্যস্ত থাকো। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে 2025 সালের 1 জানুয়ারি আমরা যে ক্ষতির মধ্যে ছিলাম, আমরা যে ক্ষতির মধ্যে আছি, হয়তো আমরা এখান থেকে যদি ক্ষমা না চেয়ে আমরা আমাদের জীবন যাপন করি, আমরা আমাদের যাপিত জীবনে যদি আমরা কোনো সংশোধন আমরা না আনি, আমরা যদি সংশোধিত না হই, ঠিক একটা নোংরা পানিকে রিফাইন করে না খেলে এর নোংরা আবর্জনাগুলো যেমন আমাদের পেটের ভিতরে ঢুকে যাবে, তেমনি আমরা যদি সংশোধিত না হই, আমরা সংযত না হই, আমরা আমাদের ভুলগুলো বুঝে সেখান থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে তওবা না করে যদি আমরা আমাদের জীবনকে সেভাবেই পরিচালিত করি, তবে আমরা ক্ষতির মধ্যে থাকব। আল্লাহ তাআলা বলছেন, আজকে 2025 সালের 1 জানুয়ারি, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখ, অর্থাৎ 25 সালের আজকে প্রথম দিন ইংরেজি বর্ষ অনুযায়ী। গতকালকে রাত্রে আমাদের এই বাংলাদেশে কি হয়নি? এখানে মদ খাওয়া হয়েছে, জেনা করা হয়েছে, ব্যভিচারী করা হয়েছে, গান বাজনা বাদ্য বাজানো হয়েছে। কি হয়নি কালকে? সারা রাত জেগে 31st নাইট পালন করা হয়েছে। অথচ ফজরের সালাতটা যেই মুসলমান 5 ওয়াক্ত সালাত আদায় করে, গতকালকে এমন মুসলমানকে দেখা গেছে যে তারা 31st নাইট পালন করে ফজরের সালাতটা আদায় করেনি। আছে না ভাই? এরকম আছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। কি হবে এই সালাত? তাকে কোনো উপহার দিবে কাল কিয়ামতের দিন? খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সে দুনিয়াতেও ধ্বংস, কাল কিয়ামতের দিনও সে ধ্বংস। সূরা আল হাজর 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তাহলে এই যে সালাত আদায়কারী, এক শ্রেণীর সালাত আদায়কারী গতকাল রাতে 31st নাইট পালন করেছে পিকনিকের নাম করে। আমাকে ছোট ভাই আমাকে গতকালকে বলছিল যে ভাই আমরা কি 31st নাইট করবো না? তা আমি তাকে একটু ধমক দিয়েছিলাম। তা আমি বললাম যে তুমি যে এত আলোচনা শোনো, এত ওয়াজ শোনো, কি লাভ? তুমি কি শিখলা? তখন সে বললো আমি শুধু পিকনিক খাবো, 31st নাইট উপলক্ষে না, এমনি পিকনিক খাবো। তা আমি বললাম এই 31st নাইটকে কেন্দ্র করে যদি আমার বাসায় আমি স্পেশালভাবে ডিম আর আলুর ডাল দিয়েও যদি আমি বলি আজকে 31st নাইট আমি ডিম আর আলুর ডাল দিয়ে ভাত খাবো স্পেসিফিকলি ভাবে এই দিনটাকে কেন্দ্র করে, তবে এটা আল্লাহ তাআলাকে অস্বীকার করা হবে। কিভাবে? কেননা এই 31st নাইট এটা প্যাগান নামে এক সম্প্রদায়ের একটা ধর্মীয় উৎসব। প্যাগান নামক একটা মূর্তি প্রকৃতি পূজারীদের একটা ধর্মীয় উৎসব। আমাদের যেমন ধর্মীয় উৎসব কি ঈদ, তাদের ছিল একটা ধর্মীয় উৎসব। অথচ আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি এবং ইসলামকে একমাত্র দিন হিসেবে মনোনীত করেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাহলে একজন মুসলমানের জন্য ইসলাম ছাড়া আর কোনো দল থাকতে পারে? ইসলাম ছাড়া আর কিছু থাকতে পারে? পারে না।